So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা। সো তোমাদের সঙ্গে দেখা করে আমার খুব ভালোই লাগছে, বাট তোমরা অনেক রিকোয়েস্ট করেছো স্যার ভিডিও দিন। সো আজকে আমরা যে সেশনটা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর যে চ্যাপ্টার ইউনিট আর ডাইমেনশন এন্ড মেজারমেন্টস অর ফিজিক্যাল ওয়ার্ল্ডের উপর যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করব এবং আমার টার্গেট আছে টপ 10 এমসিকিউ করব ফ্রম নিট, জেই মেন এবং আদার্স কোন এক্সাম থেকে। সো সেশনটা হচ্ছে কি যাদের পক্ষে উপকৃত হবে তোমরা যারা নতুন ক্লাস 11 অর্থাৎ যারা নতুন সায়েন্সে ফুটপ্রিন্ট দিয়েছো, যারা ক্লাস 12 এ পড়ছো, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা ড্রপার তাদের জন্য ইম্পর্টেন্ট এবং যারা আপকামিং যে কোনো এক্সাম দেবে তাদের জন্য ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিকজ অফ আমাদের ইউনিট ডাইমেনশন থেকে কিন্তু প্রতি বছরই স্ক্রু গেজ বলো, ভার্নিয়ার স্কেল বলো, এররের ওপর বলো প্রচুর কিন্তু প্রবলেম থাকে। সো সেইভাবে আমরা কিছু সেশনটা ডিজাইন করেছি। আর তোমরা চ্যানেলটাকে যারা প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করো, লাইক করো আর পাশে থাকা যে লাল বাটন ওটাকে হিট করে দিও, মানে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বলার কথা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ডেফিনেটলি উইল লার্ন সামথিং নিউ। ঠিক আছে, চলো দেরি না করে সেশনটা শুরু করা যাক। সো আজকে ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি এটাও একটা নিটের প্রশ্ন, সালটা মনে নেই বা সালটা পাশে লেখা নেই সেই জন্য আমি বলতে পারিনি, পরবর্তী প্রশ্ন থেকে বলে দেবো কোনগুলো। সো যারা নতুন 11 তারা নতুন একটা খাতা করতে পারো, বা নতুন যারা 12 তারা একটা নতুন খাতা করতে পারো। সেখানে আমি যখন ক্লাসগুলো দিতে থাকবো, এবার যেহেতু আমাদের নিটের বেসিসের উপর ক্র্যাশ কোর্স হবে বা টপ 10 এমসিকিউ বা প্রতিদিন বা প্রত্যেকটা সেশনে কিছু এরকম এমসিকিউ থাকবে, তোমরা একটা খাতা বা পেন নিয়ে বসতে পারো এবং সেখানে কিন্তু সেপারেট হইতে প্রশ্ন লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। সো প্রথমে যেটা করবে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে আমার অ্যান্সারটা দেখার চেষ্টা করবে। ওকে, সো লেটস মুভ অন। সো আ ফিজিক্যাল কোয়ান্টিটি পি, প্রেসার জানার দরকার নেই প্রেসার কি না প্রেসার। সো কি দিয়েছি দেখো, এ বি সি সি স্কোয়ার এর রুট ওভার পুরোটা ডিকিউ, তারপর আগডুম মাগডুম ছিল সব বাদ দিয়ে দিয়েছি। The percentage error of A, B, C, D are 2%, 3%, 2% and 1%. That is of percentage of A error সেটা 2%, B 3% and so on, এরকম ভাবে চলছে। So minimum error contributed by, so আমরা আগে যে প্রশ্ন দেখেছি আমাদের কিন্তু পার্সেন্টেজ এরর বার করতে বলতো, টোটাল পার্সেন্টেজ কত এটাই বার করতে বলতো, কিন্তু এখন আমাদের বলে দিয়েছে মিনিমাম এরর কন্ট্রিবিউটেড বাই এ না বি না সি না ডি, কে সবচেয়ে টোটাল এররে কন্ট্রিবিউশন কার থেকে কম আসছে সেটা দেখতে হবে আমার। তাহলে কি করে করবো দেখো, তাহলে পি সমান তোমরা কি লিখতে পারো দেখো, পি সমান তোমরা যা আছে নিশ্চয়ই সেটাই লিখবে, এর বেশি তো কিছু লিখবে না। সো এ বি সি স্কোয়ার আছে, তোমরা এটার হোল হাফ করে দিতে পারো, বাই অফ ডি কিউব লিখতে পারো। তারপরে পিটাকে কি লিখতে পারো, হাফটাকে সেপারেটলি নিয়ে নাও, and c square এর হোল হাফ দ্যাট ইজ অফ c বাই অফ d কিউব। সো নিশ্চয়ই তারপরে দেখো ডেল p বাই p দ্যাট ইজ অফ এরর ক্যালকুলেশনের ফর্মুলা আমরা জানি কি করে এরর লিখতে হয়, তাই তো ডেল p বাই p। তাহলে পাওয়ারটা সামনে আসে ডেল হাফ এন্ড ডেল a বাই a, তারপরে পাওয়ার আবার সামনে আসে ডেল b বাই b, তারপরে c এর পাওয়ার আবার সামনে আসে দ্যাট ইজ অফ 1, সো নো নিড টু রাইট দিস, সো ডেল c বাই c। এন্ড যেহেতু কখনোই হচ্ছে কি এরর মাইনাস ফর্মে লেখা হয় না, তাহলে নিচে ডি কিউবটাকেও 3 ডেল ডি বাই ডি আসবে। নাও পুট দ্য ভ্যালু অফ এভরিথিং। এর পার্সেন্টেজ 2%, তাহলে হাফ অফ তুমি 2% বসিয়ে দাও, প্লাস হাফ অফ ডেল বি বাই বি 3% বসিয়ে দাও, প্লাস ডেল সি বাই সি 2% বসিয়ে দাও, প্লাস 3 ডেল ডি বাই ডি 1%, that is of 3 into del d by d 1%। এবারে তুমি খুব ভালো করে দেখো, এটার থেকে 1% আসছে that is of এটার এর কন্ট্রিবিউশন, বি এর কন্ট্রিবিউশন এটা that is of 1.5, that is of 3/2 মানে 1.5, এটা হলো 2%, এটা হলো 3%। তাহলে যদি তোমাকে বলতো if you are asked to calculate the total percentage error, then you have to add this 3 to 5, 6 and 7.5, বাট তোমাকে এখানে বলেছে মিনিমাম এরর কন্ট্রিবিউটেড বাই হুইচ কোয়ান্টিটি। সো হুইচ কোয়ান্টিটি দেখো এখানে 1.5, 2 and 3,
সবচেয়ে কম নিশ্চয়ই 1% এবং সেটা কার থেকে এসছে, এ থেকে এসছে। তাহলে মিনিমাম কন্ট্রিবিউটেড এরর বাই হুইচ কোয়ান্টিটি, অপশন এ উইল বি রাইট, দ্যাট ইজ অপশন বি এন্ড দ্য রাশি উইল বি এ। ঠিকঠাক, গট ইট। সো পরের প্রশ্নে যাওয়া যাক। সো এটা একটা নতুন ধরনের প্রশ্ন যেখানে তোমাদের কিন্তু টোটাল ক্যালকুলেট করতে বলতো এরর, সেটা না করতে বলে এখানে কিন্তু মিনিমাম এরর কার থেকে আসছে সেটাকে জানতে চেয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, সেটাও কিন্তু খুব সুন্দর প্রশ্ন। চলো, सो क्वेश्चन नंबर 2 देखो। द क्वेश्चन नंबर 2 तुमसे क्या कह रही है, चिल्ला चिल्ला कर। सो কি বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য মেজারমেন্ট অফ মাস এন্ড ডেন্সিটি অফ কিউব। লুডোর ছক্কা, ছক্কা অফ লুডো, তাই না? লুডোর ছক্কার হচ্ছে কি সেটাই তো কিউব আমাদের, তার হচ্ছে কি ডেন্সিটি এন্ড মাসের যে ত্রুটি বলেছে 3% এন্ড 9%। তাহলে ডেন্সিটির যে ত্রুটি সেটা 9% এন্ড মাসের ত্রুটি হচ্ছে 3%। তাহলে আমরা জানতে চেয়েছে যেটা দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য সাইড, তাহলে কিউব যার অল সাইডস আর ইকুয়াল তার ত্রুটি কত জানতে চেয়েছে, সেই সাইড বা লেন্থের ত্রুটি জানতে চেয়েছে। তাহলে কি করে করবো দেখো, ডি ইকুয়ালস টু ডেন্সিটি ইকুয়ালস টু এম বাই ভি হয়, তাই তো? মাস বাই ভলিউম ভি, হোয়ার ভি ইজ ভলিউম and m is the mass, তাই তো? so del d, আচ্ছা তোমরা এখানে d এবারে লিখতে পারো m by v, v মানে কি ভলিউম, ভলিউম মানে কিউব, ঘনকের ক্ষেত্রে বা কিউবের ক্ষেত্রে a কিউব হয় যদি বাহুটাকে আমরা a ধরে নিই। তাহলে এখানে তুমি a কিউব লিখতে পারো, সিম্পল। তাহলে এখানে a কিউব দিয়ে তুমি m by d লিখতে পারো, সিম্পল। এবারে দেখো তুমি যেটা করতে পারো সেটাকে তুমি এখান থেকে দুটো ওয়েতে করতে পারো। ফার্স্ট অফ অল ওয়ে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে a যদি m টু দি পাওয়ার 1/3 এন্ড d টু দি পাওয়ার 1/3 করতে পারি, দ্যাট ইজ আ কিউব রুট করে দিলাম, a এর সমান তাহলে কিউব রুট অফ m বাই d। অর ডেল a বাই a কি লিখতে পারি, তাহলে পাওয়ারটা সামনে আসলো, ডেল m বাই m প্লাস অফ হাফ ডেল ডি বাই অফ ডি। তাহলে 1/3 ডেল এম বাই এম, মাসের ত্রুটি 3%, পুট দ্য ভ্যালু, এন্ড ডেল ডি বাই ডি 9%। সো ক্যালকুলেট করলে 1, এখান থেকে 3, এটা 1 দিচ্ছে আর এটা 3 দিচ্ছে, তাই তো? 3 আর 1 4, তাহলে অপশন বি ইজ ইয়োর আনসার। তাহলে 4% এরর। আবার এইখান থেকে সেকেন্ড ওয়েতে যেটা করতে পারো সেটা হচ্ছে, এইখান থেকে সেকেন্ড ওয়েতে যেটা করতে পারো এখান থেকে সেটা হচ্ছে দেখো, এইটা তো তুমি লিখতে পারো 3 ডেল এ বাই এ সমান সমান ডেল এম বাই এম প্লাস অফ ডেল ডি বাই ডি। সো 3টাকে আগে রেখে দাও বা পরে নিয়ে চলে আসো, সেই 3 কিন্তু ডিভাইডই হয়েছে, তাহলে এখানটাও 3টা ডিভাইড হবে সবার সাথে। তাহলে এখান থেকে তুমি 3 বসিয়ে দাও, এটা হচ্ছে তোমার 9 বসিয়ে দাও, তাহলে একসঙ্গে হয়ে গেল 12%। নাও ডেল এ বাই এ 12/3, that is a 4%. So similar approach, a different approach, similar answer. এটাই তো বিউটি, তাই না? সো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই পর্যন্ত ক্লিয়ার? মুভিং টু দ্য থার্ড ওয়ান। সো কোশ্চেন নাম্বার 3 দেখো, if energy E, velocity V and time T are chosen as the fundamental quantities, then below which the exact formula for the surface tension, ঠিক আছে? the exact dimensional formula for the surface tension। তার মানে যদি আমরা হচ্ছে কি এনার্জি E, ভেলোসিটি V এবং টাইম T কে হচ্ছে কি আমরা ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক রাশি হিসেবে ধরে নিই, তাহলে আমাদের সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটান এর ইউনিট মানে ডাইমেনশনাল ফর্মুলা কি হতে পারে, যেটা হচ্ছে কিন্তু নিট 2015-তে এসেছিল, ঠিকঠাক? নিট 2015-তে। তাহলে ভেরি ইজি। ফার্স্ট অফ অল তোমাকে কি জানতে হবে না, পৃষ্ঠটানের হচ্ছে কি ফর্মুলা কি হয়। পৃষ্ঠটানকে তুমি যদি এস হিসাবে ট্রিট করো, এস দিয়ে যদি ট্রিট করো, সেই এসটাকে কিন্তু লেখা যায় ফোর্স পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ the unit or expression for the হচ্ছে কি সারফেস টেনশন। তাহলে সারফেস টেনশন হচ্ছে কি এক্সপ্রেশন কিন্তু ফোর্স পার ইউনিট লেন্থ। এখন দেখো ফোর্স কিন্তু আমাদের গিভেন যে 3টে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে তার মধ্যে ফোর্স কিন্তু নেই, তার মানে ইউ নিড টু সাবস্টিটিউট দিস। এল ও নেই, লেন্থ,
যে ইউ নিড টু সাবস্টিটিউট এগেন, তাই তো? তাই তোমাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে ফোর্সকে তুমি ফার্স্ট অফ অল ধরো, ফোর্সকে কিভাবে সাবস্টিটিউট করবে, যেখানে তোমার এনার্জি কিন্তু হচ্ছে কে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ইউ নো ভেরি ওয়েল ডাব্লিউ ইকুয়ালস টু কার্য আর শক্তি, একই কথা। যদি একই কথা হয়ে থাকে তাহলে ফোর্স ইন্টু লেন্থ দ্যাট ইজ অফ হচ্ছে কার্য, আর ফোর্স ইন্টু লেন্থ দ্যাট ইজ অফ এনার্জি, ডেফিনেটলি। তাহলে তুমি এখান থেকে এফ সমান কি করতে পারবে, ই বাই এল করতে পারবে, এফ সমান সমান ই বাই এল করতে পারবে। তাহলে তুমি এই এস এর জায়গায় এফ এর ই বাই এল বসাতে পারো, আর তলায় আগে থেকে এল ছিল, তাহলে এল স্কোয়ার হয়ে গেল। তাহলে ওয়ান টাস্ক ইজ কমপ্লিটেড, দ্যাট ইজ অফ ফোর্সকে রিপ্লেস করে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে নিয়ে এসছি। নাও দা কেস অফ এল, এবার হচ্ছে এল এর পালা। এলটাকে কিভাবে তুমি সাবস্টিটিউট করবে? এলটাকে সাবস্টিটিউট করার জন্য তোমাকে কিন্তু ভাবতে হবে, দেখো ভেলোসিটি দিয়েছে, তাহলে ভেলোসিটি থেকে তোমাকে কিন্তু সাবস্টিটিউট করতে হবে। তাহলে ভেলোসিটি ভি ইকুয়ালস টু কি হয়, সাম লেন্থ বাই টাইম টি হয়, তাই তো? ভেলোসিটি ভি সাম লেন্থ বাই টাইম টি হয়। তাহলে লেন্থ কে তুমি সাবস্টিটিউট করতে পারো অ্যাজ এ ভি আর টি এর প্রোডাক্ট হিসাবে, তাই তো? ভি এন্ড টি এর প্রোডাক্ট হিসাবে, এবং যে ভিটি কিন্তু আবার ফান্ডামেন্টাল কোয়ান্টিটির আন্ডারে পড়ে যাচ্ছে। তাহলে ভি নিয়ে এল নিয়ে আমার ঝামেলা মিটে গেল, গেল তো? ইয়েস, গেল। তাহলে এল এর জায়গায় তুমি ভিটি বসিয়ে দাও, দ্যাট ইজ অফ ভিটি হোল স্কয়ার বসাও। তাহলে ই that is of v minus 2, that is of t minus 2. তাহলে आंसर চলে আসলো অপশন বি is your correct answer. ওকে ওকে। তাহলে এনার্জি, ভেলোসিটি এন্ড টাইম টি কে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে যদি ধরো, তাহলে সারফেস টেনশন যার অ্যাকচুয়াল ফর্মুলা হয় ফোর্স পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ আ ফোর্স বাই লেন্থ, তাকে এইভাবে প্রকাশ করা যায়। ওকে, চলো, যেটা নিট কিন্তু 2015-তে এসেছিল। তাহলে ভেরি ইজি প্রবলেম ফ্রম ফান্ডামেন্টাল অফ ইউনিটস, দ্যাট ইজ অফ ফার্স্ট ইউনিট থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু খুব ইজি টাইপের প্রশ্ন আসে, এবং আমরা টপ 10 অঙ্ক করার চেষ্টা করবো আজকে। চলো, মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ অফ 4. সো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4. The dimensions of a quantity is given by m to the power a, l to the power b, t to the power c. Then the quantity is, তাহলে কোন কোয়ান্টিটি ডাইমেনশন হতে পারে যদি m টু দি পাওয়ার a, l টু দি পাওয়ার b এবং t টু দি পাওয়ার c ফর্মে থাকে, এবং যেখানে a b c এর ভ্যালু বলা আছে উইথ দা কোয়ান্টিটি। ঠিক আছে, ভেরি ইজি প্রবলেম। তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি সবকটা জিনিসের ডাইমেনশন তার মানে জানতে হবে, তাহলে এই ফর্মটা চলে আসবে, তাই তো? তাহলে ফর্মের সঙ্গে কোনটা ম্যাচ করছে সেটা দেখে তোমাকে করতে হবে। আচ্ছা, ভেলোসিটি বলো, ভেলোসিটির ডাইমেনশন কি হয়? lt - 1 হয়, তাই তো? ভেলোসিটির ডাইমেনশন lt - 1 হয়। তাহলে তুমি যদি গিভেন এটার সঙ্গে কম্পেয়ার করো, তুমি এখানে m0 বসাতে পারো আর l1 বসাতে পারো। তাহলে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1 এন্ড c এর ভ্যালু হলো -1, বিকজ এই ফর্মের সাথে তুমি যদি কম্পেয়ার করো, ঠিকঠাক? বিকজ অফ ভেলোসিটির ডাইমেনশন ছিল lt - 1, আমরা m0 আর l1 এই হিসাবে লিখতে পারি, এবং এইটার সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে a এর ভ্যালুটা 0 হচ্ছে, বাট a এখানে 1 দেওয়া আছে, সো ইট ক্যান নট বি ইওর আনসার। ঠিক, ভেলোসিটি হতে পারে না। অপশন বি দেখো, অ্যাসিলারেশন। অপশন বি অ্যাসিলারেশন। অ্যাসিলারেশনে এগেন ডাইমেনশন কি হয়? lt - 2 হয়, এবং তার সঙ্গে m0 থাকে। এগেন তুমি যদি গিভেন ফর্মের সঙ্গে কম্পেয়ার করো তাহলে a কত আসছে? 0 আসছে, বাট হিয়ার a is 1, so again it cannot be your answer, তাই না? নাও c আর d এর মধ্যে অপশন হবে, তাহলে অপশন এলিমিনেশন প্রসেসে যাচ্ছে, কোনটা তোমার হতে পারে না। ফোর্স দেখো, ফোর্সের ডাইমেনশন কি হয়? ml t - 2 মাস ইনটু অ্যাসিলারেশন। তাহলে তুমি যদি গিভেন ফর্মের সঙ্গে কম্পেয়ার করো, এখানে 1 লিখতে পারবে, এখানে 1 লিখতে পারবে, তাহলে a হলো 1, b হলো 1 আর t - 2, t হলো আমাদের -2, না সরি t নয়, অ্যাকচুয়ালি c হলো -2, বিকজ t এর পাওয়ারটা হলো c। তাহলে এখানেই তো a0 বলা আছে, কিন্তু আমার a1 এসছে। যদি এটা ফোর্স হয় তাহলে এই ডাইমেনশনের সঙ্গে তাকে ম্যাচ করতে হবে, বাট a0 b1 c - 2 এই ফর্মের সঙ্গে সে মিলছে না,
So again it cannot be your answer. So last one is your answer. No need to calculate it. So again যেহেতু চারটের মধ্যে তিনটে হয়নি, লাস্টেরটা হতে বাধ্য। ঠিক আছে, এবার তুমি যদি বলো স্যার চেক করে দিন, আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ। তাহলে কি করবে, দেখো ফোর্স সমান সমান এইটা, প্রেসার সমান সমান ফোর্স বাই এরিয়া। ফোর্সের কি হয় এম এল টি মাইনাস টু, এরিয়া হলো এল স্কোয়ার, দ্যাট ইজ অফ এম ওয়ান এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। তাহলে এ হলো ওয়ান, ঘাপাঘাপ মিলে গেল, এল হলো দ্যাট ইজ বি হলো মাইনাস ওয়ান, মিলে গেছে, সি হলো মাইনাস টু, মিলে গেছে। সো প্রেসার ইজ ইওর আনসার। ঠিক আছে, চলো। এটা নিট 9 এ এসেছিল, তখন নিট ছিল না নিশ্চয়ই, তখন এআইপিএমটি এক্সাম হতো। যাই হোক, তো 4 প্রশ্ন এটা এবং অ্যান্সারও এটা। চলো পরেরটাতে যাওয়া যাক। চলো নাম্বার 5, হোয়াট দ্য কোশ্চেন সেজ। দ্য কোশ্চেন সেজ in a vernier scale there are n divisions which actually coincides with n-1 divisions of main scale, and the main scale division is based on the millimeter scale, and the division of main scale is 1 mm. The vernier constant of this scale in centimeter কত। তাহলে বাংলার প্রশ্নের মানে কি হবে, তাহলে একটা ভার্নিয়ার স্কেল যাতে n খানা ডিভিশন আছে, যেটা মেন স্কেলের n-1 ডিভিশনের সঙ্গে হুবহু ম্যাচ করে, দ্যাট ইজ অফ কোইনসাইড, পয়সাকে সাইড করে দাও, সরি মিলে যাওয়া অ্যাকচুয়ালি। সো তারপরে কি বলেছে দেখো, দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্টটা ইন সেন্টিমিটারে কত হবে। সো হোয়াট অ্যাকচুয়ালি বি দ্য আনসার। একটা ট্রিক শিখিয়ে দিয়ে এবারে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তো করবো। খুব ভালো করে দেখো, যারা একটুখানি জানো যে মিলিমিটার ভার্নিয়ার কনস্ট্যান্টটা ফার্স্ট অফ অল বার করলে, যেহেতু ডিভিশনটা আছে মেন স্কেলের মিলিমিটার, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা মিলিমিটারে আসবে। এবার তোমার অ্যান্সার কিসে চেয়েছে, সেন্টিমিটারে না, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে একটা 10 দরকার। 10 দ্বারা কি হয়, ভাগ হয়। আবার কোথায় 10 আছে দেখে না, একমাত্র অপশন ডি তে আছে 10, তাই না। সো দিস উইল বি ইওর কারেক্ট অ্যান্সার, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। কি করে জোর গলায় বলতে পারি, বিকজ অফ এন একটা নাম্বার, n-1 ও নাম্বার, সেই নাম্বারটা 100 হতে পারে, 49 হতে পারে, 99 হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু সেই নাম্বারটা যদি পিওর নাম্বার ফর্মে থাকতো, তাহলে 10 দ্বারা ভাগ করার পর যে উল্টো পাল্টা অ্যান্সার আসতো, তাহলে তখন আমি গেস করতে পারতাম না। বাট নাও যেহেতু n আর n-1 দুটো পিওর কোয়ান্টিটি দিয়েছে n টাইপ ফর্মে, মানে ইন্টিজার ফর্মে, তাহলে কিন্তু যে ফ্র্যাকশন রোলটা প্লে করবে, অর্থাৎ মিলিমিটার থেকে সেন্টিমিটার আনা, সেই 10 কিন্তু কারোর সাথে ক্যান্সেল হবে না। তোমার 10 ইকুয়েশনে থাকবে, অর্থাৎ অপশনে থাকবে। 10 কোথায় আছে, একমাত্র এখানটায়। তাই দিস উইল বি ইওর আনসার। আই থিঙ্ক এটা অ্যান্সার। আমি এখন ডেফিনেটলি বলেই দিতে পারি 10 উইল বি ইওর আনসার। বাট লেটস চেক ইট, কোনটা হতে পারে দেখো, ঠিকঠাক চেক করা যাক তাহলে। তো এটা ট্রিক, 10 ওইখানে আছে মানে ওটাই তোমার অ্যান্সার হতে হবে। হতে পারে ডিট 1994 এসছে, এরকম টাইপের সহজ প্রশ্ন, যেগুলো কিন্তু প্রশ্ন রিপিট হতে পারে বা প্রশ্নের টাইপ রিপিট হয়। সুতরাং তোমাকে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে এবং অ্যাট দি সেম টাইম রিমেম্বারও করে রাখতে হবে। তাহলে কি করে করতে হয়, অ্যাকচুয়ালি করতে যেভাবে হয় সেটা হলো আমাদের যে n ডিভিশন, n মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু নিশ্চয়ই n-1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভিএসডি, তাই তো না, ভুল লিখলাম। দ্যাট ইজ দ্য ভার্নিয়ার স্কেল অফ n ডিভিশন। ভার্নিয়ার স্কেলটা ছিল n খানা, এটা ছিল n-1 খানা, ঠিকঠাক, n-1 খানা। এবার ঘুরিয়ে লেখো, দ্যাট ইজ অফ n ভিএসডি সমান সমান n-1 এমএসটি, তাই তো। n ভার্নিয়ার ডিভিশন সমান n-1 এমএসটি, তাহলে 1 ভিএসডি কত হয়, দ্যাট ইজ অফ n-1 বাই n এমএসটি। এবার ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনিশন কি হয়, ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনিশন যেটা হয়, দ্যাট ইজ অফ ভার্নিয়ার স্থিরাঙ্ক 1 এমএসডি মাইনাস অফ 1 ভিএসডি, ঠিকঠাক। 1 এমএসডি মানে কত তুমি বার করেছো, দেখো 1 এমএসডি মানে হচ্ছে কে 1 এমএসডি রেখে দাও, আর 1 ভিএসডি যা তুমি বসিয়ে দাও n-1 বাই অফ n এমএসডি, ঠিকঠাক।
তাহলে এবারে তুমি এলসিএম করে দাও, দ্যাট ইজ অফ n মাইনাস n প্লাস 1 বাই n, এটা এমএসটি। তাহলে হলো কত 1 বাই n এমএসটি, ঠিক, এটা মাইনাস আছে বলে প্লাস 1 হয়ে যাবে। তাহলে 1 বাই n এমএসডি। এবার এমএসডি কত দেখো, মেন স্কেল ডিভিশন কত 1 মিমি, তাহলে এখানে একটা মিমি আসবে নিশ্চয়ই এমএসডির জন্য। তাহলে 1 বাই n মিমি সমান সমান কত লিখতে পারো 1 বাই 10 সিএম, চিফ মিনিস্টার, তাই না, সেন্টিমিটার বসলো। তাহলে যেহেতু মিমি থেকে সেন্টিমিটার আসবে তাহলে 10 ফ্র্যাকশনটা থাকবে। কোথায় 10 ছিল? তাহলে কথাগুলো মিললো তো, মিলে গেছে। সো সেম টাইম তোমাকে ট্রিকও শিখতে হবে এবং এট দি সেম টাইম অ্যাপ্রোচও শিখতে হবে। ওকে, গট ইট। চলো, প্রশ্ন 5 হয়ে গেছে, এবার 6 এর পালা। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 6. Now, the question number 6, the most difficult so far. So, এবং এই প্রশ্নটা নেওয়া হয়েছে একটা JEE মেনের স্যাম্পল মক টেস্ট থেকে। সো কোশ্চেনটা দেখো, দ্য এক্সপ্রেশন বলেছে এবং ভেরি ইজি বাট দ্য প্রসেস ইজ লং, সো নো নিড টু ফিয়ার এট অল, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, আই এম হিয়ার when there is no fear. ঠিক আছে, সো দ্য এক্সপ্রেশন f equals to a plus bt, তারপর দেখতেই পাচ্ছ আমার বলার কিছু নেই, 1 by c plus d into x a sin omega t। তাহলে এইটা কি বলে দিয়েছে তোমার সাপ্লাই ভ্যালু, সাপ্লাই ভ্যালু বলেছে f equals to ফোর্স, তার f টা হলো ফোর্সের ডাইমেনশন, আর যেটা বলেছে x হলো ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ অফ লেন্থ, এন্ড t equals to টাইম। এইগুলো তোমাকে বলে দিয়েছে এবং তোমার অ্যান্সার জানতে চেয়েছে a আর d এর প্রোডাক্ট কি হতে পারে। খুব সিম্পল, তাহলে যাদের ডাইমেনশন কনসেপ্ট তো আছে তারা তো খুব ইজিলি করতে পারবে, আর না থাকলেও ইজিলি করতে পারবে, বিকজ আই এম হিয়ার। সো a equals to bt plus 1 by c into c plus 1 by dx and a sin omega t, এই তো। এবারে আমরা ডাইমেনশনের প্রপার্টি থেকে কি জানি, যদি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন যা থাকে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনও তাই হয়, এবং যারা অ্যাডিটিভ ফর্মে থাকে বা সাবট্রাক্টিং ফর্মে থাকে তাদেরও ডাইমেনশন কিন্তু সেম হয়। যেহেতু লেফট হ্যান্ড সাইডে ফোর্সের ডাইমেনশন, সো রাইট হ্যান্ড সাইডে যে চারখানা টার্ম তুমি দেখতে পাচ্ছ তাদেরও কিন্তু সবার ফোর্সের ডাইমেনশন হবে, ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি, বিকজ চারটে ডেফিনেটলি বলেছিল, চারটে আসে বলে। সো এ হলো ফোর্সের ডাইমেনশন, বিটি ও ফোর্সের ডাইমেনশন, 1 বাই সি প্লাস ডিএক্স পুরোটা হলো ফোর্সের ডাইমেনশনের সঙ্গে সমান, এন্ড এ সাইন ওমেগা টি পুরোটা ফোর্সের ডাইমেনশনের সঙ্গে সমান, বিকজ তারা এডিশন ফর্মে আছে আর লেফট হ্যান্ড সাইডে অনলি মাত্র ফোর্স আছে। তো যাই হোক, এবার আমরা আরো একটা প্রপার্টি জানি যে সাইন অফ কিছু এই জিনিসটা পুরো ভ্যালু দেয়, তার মানে এর কোনো ডাইমেনশন নেই। তাহলে এই পুরো জিনিসটার ডাইমেনশন যদি ফোর্সের ডাইমেনশন হয় আর সাইনের যদি কোনো ডাইমেনশন না থাকে, তাহলে ডাইমেনশনটা ক্যারি করবে কে, নিশ্চয়ই এ, আর সেই এটা ক্যারি করবে কার ডাইমেনশন, নিশ্চয়ই ফোর্সের ডাইমেনশন, বিকজ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সমান হতে হবে, এবং দে আর অল ইন এডিশন ফর্ম, আর এডিশন ফর্মে থাকা মানে তাদের ডাইমেনশন সেম। ঠিক, তাহলে এর ডাইমেনশন যেটা হবে সেটা হলো ফোর্সের ডাইমেনশন, এবং সেই ফোর্সের ডাইমেনশন হবে ml t minus 2। ওকে, সরি এর ডাইমেনশন হলো ml t minus 2। তাহলে আমাদের a আর d এর মধ্যে এর ডাইমেনশন পেয়ে গেছি। এবার d কোথায় আছে দেখো, এই জায়গাটায় d আছে, ঠিক আছে, এই জায়গাটায় d আছে। আবার খুব ভালো করে চেক করো, তাহলে আমরা এটা বলতে পারি তো ফোর্সের ডাইমেনশন আর 1 বাই সি প্লাস ডিএক্স এর ডাইমেনশন হচ্ছে কে সমান, 1 প্লাস ডিএক্স এর ডাইমেনশন সমান, বিকজ 1 বাই সি প্লাস ডিএক্স ফর্মে আছে। যদি এই ফর্মে থাকে এবং ফোর্সের ডাইমেনশনের সঙ্গে সমান হয়, এই সি আর ডিএক্স কিন্তু আবার এডিশন ফর্মে আছে, তাহলে সি আর ডিএক্স টোটালটা, সি एंड डीएक्स টোটালটা ওরাও নিজেরা आपस में डायमेंशन समान, आपस में हाथ जोड़कर बैठा है। ठीक था, हिंदी थोड़ा कमजोर है बट इतना भी कमजोर नहीं है मैं कि बोल नहीं सकता।
সো যাই হোক, সো ডিএক্সটা হচ্ছে কি আমাদের কি অ্যাজ এ হোল তার ডাইমেনশন সি এর ডাইমেনশনের সঙ্গে সমান, তাহলে 1 বাই কিছু একটা ডাইমেনশন যার সমান 1 বাই ডিএক্স কিছু একটা জিনিস যার ডাইমেনশন সি এর ডাইমেনশনের সঙ্গে সমান, তাহলে দুজনের ডাইমেনশন কিন্তু ফোর্সের ডাইমেনশনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি সমান হবে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারবো তাহলে ফোর্স ইকুয়ালস টু 1 বাই ডিএক্স এর ডাইমেনশন। এবার তার মধ্যে তোমাকে এক্স বলে দিয়েছে ডিসপ্লেসমেন্ট, তাহলে ডি ডাইমেনশন কি আসবে? ডি ডাইমেনশন আসবে 1 বাই ফোর্সের ডাইমেনশন, 1 বাই ফোর্সের ডাইমেনশন ইন্টু এক্স এর ডাইমেনশন, তাই তো? ডিটা নিচে চলে গেল, এক্সটা নিচে চলে আসলো, ঠিকঠাক। এবার তো সিম্পল হয়ে গেছে, এটা লেখার কোনো দরকারই ছিল না। দেখো এবার এ ইন্টু ডি চাই, তাহলে এ হলো কিসের ডাইমেনশন? এর ডাইমেনশন ফোর্সের, তাহলে তুমি ফোর্সের ডাইমেনশন বসাও ইন্টু ডির ডাইমেনশন দেখো কি 1 বাই ফোর্সের ডাইমেনশন ইন্টু এক্স এর ডাইমেনশন ইন্টু এক্স, তাহলে ফোর্সের ডাইমেনশন কেটে গেল, 1 বাই এক্স এর ডাইমেনশন পড়ে থাকলো, এন্ড 1 বাই এক্স যেহেতু ডিসপ্লেসমেন্ট তাহলে এল ইনভার্স, তাহলে এ ইন্টু ডি ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন এসছে এল ইনভার্স, তাহলে এটাই ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো ভিডিও তোমাদের কাছে থাকছে, আবার একটু রিব্যাক করে ওয়াচ করে নিও, ঠিকঠাক। চলো মুভিং টু দ্য নেক্সট ওয়ান। সো দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে। So question number 7, the force F equals to A sin ct plus B cos dx and the dimensions of A by B and C by D are. So this is the first line, that is the first column, A by B and C by D গুলো এইগুলো হচ্ছে। তাহলে এবার তুমি অপশন থেকে গেস করতে পারো যে কোনটা তোমার হতে পারে। সরি দাঁড়াও, মাইকটা লাগিয়ে নি, মাইক লাগাতে ভুলে গেছি। তাহলে কোনটা হবে বলো, কোন জিনিসটা হতে পারে তোমাদের আনসার? ওকে, সো অ্যাকচুয়ালি একটা জিনিস লক্ষ্য করো খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো যে ফোর্স এফ সমান এ সাইন সিটি আছে প্লাস ফোর্স সমান এ সাইন সিটি আছে প্লাস বি কস ডিএক্স আছে, তাই তো? ডিএক্স আছে, তো ফোর্স যদি ওটা থাকে তাহলে ফোর্স এফ সমান এ সাইন সিটি প্লাস বি কস ডিএক্স এটা থাকে। তাহলে বাদিকটা লেফট হ্যান্ড সাইড ফোর্সের ডাইমেনশন, মানে হলো এইটা পুরো ফোর্সের ডাইমেনশন এবং এইটা পুরো ফোর্সের ডাইমেনশন, ঠিকঠাক? আগের কনসেপ্টে শিখে গেছি। এবং cos sin tan cot all trigonometric function have no dimension, তাহলে তাদের কোনো ডাইমেনশন থাকে না, সাইনের থাকে না, কসের থাকে না, ট্যান কস সেক কারোরই থাকে না। তাই যদি না থাকে তাহলে এর ডাইমেনশন ফোর্সের ডাইমেনশন হবে এবং বির ডাইমেনশন ফোর্সের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, বিকজ দে আর ইন অ্যাডিটিভ ফর্ম, এবং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন ইকুয়ালি ইন্ডিভিজুয়ালি সেম হবে। তাহলে তুমি যদি রেশিও করো এ বাই বি দুটোই ফোর্সের ডাইমেনশন, তাহলে ডাইমেনশন নিশ্চয়ই ক্যান্সেল হয়ে গিয়ে এ বাই বি এর ডাইমেনশন কত দেবে? 1 দেবে, বিকজ এখানেও বসবে mlt-2, নিচেও বসবে mlt-2, তাহলে কেটে গেলে 1, দ্যাট ইজ অফ এ বাই বি এর ডাইমেনশন আসবে কিন্তু ml0 m0 l0 t0, ঠিক আছে? এবার তুমি ভাবছো এটা আমার বোঝাতে তোমাকে এতটাই সময় লাগছে, বাট তুমি কিন্তু যদি শিখে যাও তাহলে তোমাকে কিন্তু চোখে দেখলে তুমি অ্যান্সার করতে পারবে এবং বুঝতেও পারবে বা বলতেও পারবে এ বাই বি এর ডাইমেনশন হচ্ছে কি আমাদের ডাইমেনশন লেস কোয়ান্টিটি এ বাই বি। তো ডাইমেনশন লেস মানে কি? তার ডাইমেনশন 1, মানে তুমি যদি ভাবো এ বাই বি এর ডাইমেনশন তাহলে m0 l0 t0, দিস মাস্ট বি ইওর আনসার, দিস অলসো বি ইওর আনসার, বিকজ এখানে m0 আছে, l1 আছে, t-1, এটা হতে পারে না এবং এটাও হতে পারে না, বিকজ এ বাই বি ডাইমেনশন লেস, মানে m0 l0 t0 থাকতেই হবে। তাহলে এ আর সি এর মধ্যে হবে, এবার তুমি চলে আসো সি বাই ডি কে ফর্মে লক্ষ্য করো,
তাহলে এখানে সিটি আছে, এই সে সিটি, এন্ড এখানে আছে ডিএক্স। তোমাকে বলেই দিয়েছে এফ হলো ফোর্স এন্ড এক্স হলো ডিসপ্লেসমেন্ট, এই কথা দুটো বলা আছে, এফ হলো ফোর্স এন্ড এক্স হলো ডিসপ্লেসমেন্ট, আর টি হলো টাইম। এবারে তুমি লক্ষ্য করো সাইনের এই যে সিটি, এটা কি সাইনের পাশাপাশি যা থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল, সাইনের সঙ্গে যেটা থাকে সেটা অ্যাঙ্গেল, এবং অ্যাঙ্গেলও এমন রাশি যারও কিন্তু ডাইমেনশন নেই। তাহলে সিটি পুরো জিনিসটা হচ্ছে ডাইমেনশন লেস, সিটি পুরো জিনিসটা হলো ডাইমেনশন লেস। যদি টি টাইম হয় তাহলে সি মাস্ট বি নিশ্চয়ই 1 টাইম, সি মাস্ট বি নিশ্চয়ই 1 টাইম। সিটি যদি ডাইমেনশন লেস হয়, দ্যাট ইজ তার ডাইমেনশন 1, তাহলে সি মাস্ট বি 1 টাইম, দ্যাট ইজ অফ টি ইনভার্স হওয়া উচিত। ঠিকঠাক কথা। এবং ডিএক্স কে লক্ষ্য করো, ডিএক্স কে যদি লক্ষ্য করো তাহলে এক্স যদি ডিসপ্লেসমেন্ট হয় এবং ডিএক্স পুরো কোয়ান্টিটিটা যদি ডাইমেনশন লেস হয়, তাহলে ডি মাস্ট বি কি 1/x, দ্যাট ইজ অফ 1 লেন্থ হবে, তাই তো? তবেই ডিএক্স টা ডাইমেনশন লেন্থ হতে পারে। দুটো ডাইমেনশন, দুটো যে জিনিসের প্রোডাক্ট ডাইমেনশন লেস, তাহলে একটা জিনিস যদি ডাইমেনশন লেন্থ হয়, the other one must be 1/dimension of length, ঠিকঠাক? 1/dimension of length। তাহলে ডি এরও ডাইমেনশন কি হবে না, ডি ডাইমেনশন হবে লেন্থের ইনভার্স। তাহলে সি বাই ডি কি আসবে দেখো, সি বাই ডি আসবে যেটা, তাহলে টি মাইনাস 1/l-1, তাহলে হলো কত, এল টি মাইনাস 1, তাই তো? এল টি মাইনাস 1 কোথায় আছে, এল টি মাইনাস 1, দিস বি ইয়োর আনসার। তাহলে সি বাই ডি এর ডাইমেনশন এটা, এটা হলো এ বাই বি এর ডাইমেনশন, তাহলে অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার। ঠিকঠাক? সো দিস ইজ অ্যান ভেরি ভেরি ইন্টারেস্টিং এমসিকিউ, তাই না? চলো মুভিং টু দ্য নেক্সট। 8, 9, 10, দ্যাট ইজ অফ 3 আর লেফট। চলো চলো দেখো নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেনে কি দেখো বলেছে, পি ইকুয়ালস টু আলফা বাই বিটা ইন্টু ই টু দি পাওয়ার আলফা জেড বাই অফ কে থিটা, তাই তো? যেখানে পি প্রেশার, জেড লেন্থ, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর থিটা ইজ দ্য টেম্পারেচার। ওকে, থিটা হচ্ছে আমাদের টেম্পারেচার। তাহলে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, তোমাকে প্রশ্ন যেটা জানতে চাইছে দ্য ডাইমেনশনাল ফর্মুলা ফর দ্য বিটা, ডাইমেনশনাল ফর্মুলা ফর দ্য বিটা, এটা তোমাকে জানতে চাইছে। নাও তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এই পুরো জিনিসটা তোমার হলো গিভেন এক্সপ্রেশন, আর আমরা জানি ই টু দি পাওয়ার সামথিং পুরো জিনিসটা কিন্তু ডাইমেনশন লেস হয়, মানে ই টু দি পাওয়ার সাম আলফা এক্স টি স্কোয়ার যা খুশি থাকতে পারে, পুরো জিনিসটা কিন্তু ডাইমেনশন লেস, পুরো জিনিসটা কিন্তু ডাইমেনশন লেস হয়, ঠিক? বাট এই পাওয়ারের ডাইমেনশন কিন্তু ইন্ডিভিজুয়ালি থাকলে থাকতে পারে, বাট এর পুরোটার কিন্তু আবার লেস হয়, পুরোটার কিন্তু আবার লেস হয়। তাহলে আমরা অনেকগুলো জিনিস শিখতে পারলাম, যেটা ই টু দি পাওয়ার পুরো সিস্টেমটা পুরো ডাইমেনশন লেস হয়, এবং তার যে পাওয়ার থাকে সেটার ইন্ডিভিজুয়াল রাশিগুলো ডাইমেনশন থাকতেই পারে, কিন্তু অ্যাজ এ হোল তারা ডাইমেনশন লেস দেবে। তাহলে দুটো কথা আমার মাথায় রাখতে হবে। তাহলে যদি ই টু দি পাওয়ার এই পুরো জিনিসটার বা ই দিয়ে যে রাশিটা দেখতে বিদঘুটে দেখতে, তাহলে তার রাশির ডাইমেনশন নেই। তাহলে পি যদি প্রেসার হয়, তাহলে আলফা বাই বিটা এই পুরো কোয়ান্টিটিটারই ডাইমেনশন কিন্তু প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান, তাই তো? প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে আলফা বাই বিটার প্রেসার, আলফা বাই বিটার ডাইমেনশন কত এখন? আলফা বাই বিটার ডাইমেনশন, প্রেসারের ডাইমেনশন, আলফা বাই বিটা হলো প্রেসারের ডাইমেনশন, দ্যাট ইজ অফ ফোর্স বাই এরিয়া। তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স 2 এটা আসবে। তাহলে বিটার ডাইমেনশন কি হলো? বিটার ডাইমেনশন হলো, তাহলে আলফাটাকে নিচে নিয়ে যা, আলফা বাই এটা, তাহলে আলফা বাই এটা যদি করি তাহলে এম 1 এল টি স্কোয়ার। তাহলে আলফার ডাইমেনশন তোমার জানতে হবে, আলফার ডাইমেনশন তোমাকে কিন্তু জানতে হবে, ঠিকঠাক? আলফার ডাইমেনশন তোমাকে জানতে হবে। তাহলে আলফার ডাইমেনশন তুমি কি করে বার করবে? আলফার ডাইমেনশন বার করার জন্য তোমাকে কিন্তু এই জিনিসটার হেল্প নিতে হবে। তাহলে আলফা বাই জেড ইন্টু কে থিটা, এই পুরো জিনিসটার ডাইমেনশন 1,
বিকজ এই পুরো সিস্টেমটা ডাইমেনশন লেস হবে এবং অ্যাজ ওয়েল ই এর পাওয়ার যে জিনিসটা তারও ডাইমেনশন লেস হবে। তাহলে আলফা ডাইমেনশন কি আসলো বলো? আলফা ডাইমেনশন আসলো কে থিটা বাই অফ জেড, পুরো জিনিসের ডাইমেনশন। কে মানে কি? এখন কে মানে আমাদের দেখো বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর আমরা একটা রিলেশন জানি, ছোটবেলায় শিখেছি, ই সমান 3/2 কে বি টি হয়। এই কে বিটাই এখানে কে বলেছে, দ্যাট ইজ অফ কে দ্বারা লিখতে পারো অথবা কে বি দ্বারা লিখতে পারো, দ্যাট ইজ অফ হচ্ছে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে এখানে তো 3/2 এর কোনো ভ্যালু নেই ইন কানেকশন উইথ ডাইমেনশন, তাহলে ওর কোনো ভ্যালু নেই। তাহলে কে বি যে জিনিসটা হলো, অর্থাৎ কে অ্যাকচুয়ালি বোল্টজম্যান কনস্ট্যান্ট কে, তাহলে তার ডাইমেনশন কি আসছে দেখো, ই বাই টি। এই টিটা কিন্তু টেম্পারেচার, তাই তো, যার ডাইমেনশন কিন্তু থিটা হয়, মানে কেলভিনে হয়। তাহলে ই মানে কি? এনার্জি, তার ডাইমেনশন ml²T-2 বাই টেম্পারেচার, টেম্পারেচার ডাইমেনশন হলো ক্যাপিটাল থিটা, ঠিকঠাক। তাহলে ক্যাপিটাল থিটা হলো তার ডাইমেনশন। তাহলে তুমি এখান থেকে আরো একটা জিনিস করতে পারো, আরো একটা মজার জিনিস করতে পারো। দেখো এইটা এসছে আমাদের কে, দ্যাট ইজ অফ কে ডাইমেনশন। তাহলে কে কে আর থিটা দ্বারা মাল্টিপ্লাই করে দাও, কে আর থিটা মাল্টিপ্লাই করে দাও, থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে পুরো জিনিসটার ডাইমেনশন হলো অ্যাকচুয়ালি এনার্জি ডাইমেনশনের সঙ্গে সমান, পুরো জিনিসটার ডাইমেনশন অ্যাকচুয়ালি আসবে এনার্জি ডাইমেনশনের সঙ্গে সমান। আর এখানটায় আমার পুরো জিনিসটার ডাইমেনশন চেয়েছে, অর্থাৎ কেল বোল্টজম্যান কনস্ট্যান্ট এন্ড টেম্পারেচার টি, বোল্টজম্যান কনস্ট্যান্ট এন্ড টেম্পারেচার টি অর টেম্পারেচার থিটা, তার ডাইমেনশনে তো আমার ক্যাপিটাল থিটাই বসাতে হতো। তাহলে মাল্টিপ্লাই করলে এনার্জি ডাইমেনশনই আসবে। তাহলে এখানে যদি তুমি বসিয়ে দাও ml²T-2 বাই লেন্থ, জেড মানে লেন্থ বলা ছিল, দ্যাট ইজ অফ এল, আসলো কত? ml1T-2, ml1T-2। নাও এই আলফাটাকে তুমি বসিয়ে দাও এখানটায়, এই আলফাটাকে এখানে বসিয়ে দাও। তাহলে আলফাটাকে এখানে যদি বসিয়ে দাও ml1T-2, that is our m-1l তাহলে m-1 m ক্যান্সেল আউট করলো, t-2 ক্যান্সেল আউট করলো, তাহলে থাকছে অনলি l, অনলি l। অনলি l মানে কোথায় আছে অনলি l? নান অপশন, কোথাও তো অনলি l নেই, ঠিক, কোথায় ভুল করে না, l স্কয়ার আসছে, l আর l, তাহলে l স্কয়ার। তাহলে ডাইমেনশন হওয়া উচিত m0 l² t0, কোথায় আছে দেখো, কোথায় আছে? অপশন এ, m0 l² t0। সো দিস উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। ওকে, আই হোপ ক্লিয়ার। সো লাস্ট দুটো এমসিকিউ যেটা ছিল একটু ক্যালকুলেটিভ ইন নেচার ছিল, যেহেতু জেই মেন বা ডব্লিউবি জেই স্যাম্পল মক টেস্ট থেকে নেওয়া হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটু ক্যালকুলেটিভ নেচারের ছিল। সো এগেন ব্যাক টু দ্য নিট লেভেল। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য এরর ইন দ্য ডায়ামিটার of a sphere is 2% and then the maximum percentage error in the volume of a sphere। তাহলে একটা স্পেয়ারের ভলিউমের অর্থাৎ আয়তনের শতকরা ত্রুটি কত হবে, ঠিক আছে? তাহলে তোমাকে কি বলে দিয়েছে, ডেল্টা ডি বাই ডি, দ্যাট ইজ আ এরর ইন ডায়ামিটার বলে দিয়েছে এটা, ঠিক আছে, ডায়ামিটার বলে দিয়েছে এটা। তাহলে তোমাদের ভলিউম কি হয় স্পিয়ারে, 4/3 পাই অফ স্মল আর কিউব, যদি রেডিয়াসটাকে স্মল আর ধরো। নাও ইউ ক্যান রাইট ডাউন দ্য রেডিয়াস অ্যাজ ডায়ামিটার বাই 2, ঠিক, দ্যাট ইজ অফ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে 4/3 পাই তুমি এটাকে বার করে নিতে পারো 1/8 2 হোল কিউব ইন্টু ডি কিউব। সো নাও দিস পার্ট ইজ কনস্ট্যান্ট পার্ট, সো কনস্ট্যান্ট পার্টের তো কোনো ভ্যালু নেই টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ এরর। তাহলে এটা কি লিখতে পারো, 3 del d by d, that is of 3 into 2%, that is of 6%. So your answer will be 6. ঠিক, ও অনেকেই এখানে ভুল করতে পারো যে আর যেহেতু আমাদের ব্যাসার্ধ এবং ব্যাসের অর্ধেক, তাহলে অনেকেই ভাবতে পারো 2 এর অর্ধেক 1 আর সামনে 3 আসবে, 3% অ্যান্সার হতে পারে। সো দিস উইল বি নট দ্য কেস, ঠিক আছে? সো তোমাকে যেটা করতে হবে, ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাত তাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু
গিভেন ভ্যালুটাই তোমাকে ব্যাসের অনুপাত ধরতে হতে পারে, গিভেন ভ্যালুটাই তোমাকে ব্যাসার্ধের অনুপাত ধরতে হতে পারে। তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমাদের স্পেয়ারের ক্ষেত্রে সমস্ত জিনিসটা চলে আসবে, দ্যাট ইজ অফ 6% চলে আসবে। গট ইট? চলো নেক্সট। Now, question number 10, the very easy question. The force F equals to AT plus BT square when what is the dimensions of A and B? Where A are B two constants. Okay? A are B two constant, F হলো force আর T হলো time T. So very easy. তাহলে এখানকার F এর ডাইমেনশন AT এর ডাইমেনশনের সঙ্গে সমান, আবার F এর ডাইমেনশন BT স্কয়ার এর ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে তুমি বলো এর ডাইমেনশন কত হতে পারে আর বি ডাইমেনশন কত হতে পারে। তাহলে এর ডাইমেনশন যেটা হবে, তাহলে ফোর্সের ডাইমেনশন আর এটির ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে এর ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন বাই টাইম টি। ফোর্স কত হয়? mlt - 2 হয়, টাইম টি দ্যাট ইজ অফ mlt - 3। তাহলে ফোর্স মানে এ তার ডাইমেনশন এসছে mlt - 3। নাও সার্চ where is mlt - 3? এখানে mlt - 4 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে। ভেরি ইজি। তাহলে কোনটা তোমার হওয়া উচিত? অপশন এ উইল বি ইয়োর কারেক্ট আনসার। বাকি বিটা তোমার করার দরকারই পড়লো না, দ্যাট ইজ অফ অপশন এলিমিনেশন প্রসেস। তাহলে অপশন এলিমিনেশন প্রসেসে একটা অ্যান্সার মিলে গেলে বাকিটা তো ঠিক হতে বাধ্য। তাই যদি এখানে কোথাও 3 থাকতো তাহলে তোমাকে কিন্তু বিটা করে দেখতে হতো। আর যদি বিটা তুমি দেখতে চাও করে, তাহলে f বাই টি স্কোয়ার, f কত হয় mlt - 2, টি স্কোয়ার হলো এটা, সো দিস উইল বিকামস as t - 4, সো এটা mlt - 4। অপশন এ উইল বি ইয়োর কারেক্ট আনসার। ঠিকঠাক। সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ থাকবে। টপ 10 এমসিকিউ আমাদের কমপ্লিট ফ্রম ডাইমেনশন, ইউনিট এন্ড মেজারমেন্ট থেকে। নেক্সট ডেতেও আমরা যেটা করব টপ 20 করব বা টপ 10 করব, সেটাও ডে 2 হবে। আজকে ডে 1 হয়েছে। সো যারা যারা প্রথম চ্যানেলটাকে দেখেছো বা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর না সাবস্ক্রাইব করলে এইখান থেকে ঠিকঠাক। সো সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো। টাটা, বাই বাই, আর খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।